দুনিয়ার মানুষ দাম দিলেই বা কতটুকু দেয় যুবক? অতটুকু দিবে, অতক্ষণ দিবে। হায় হায়, মাঝে মাঝে দেখি আর হাসি। শুধু হাসি না, মাঝে মাঝে কাঁদতেও মনে চায়। যুবকদেরকে দেখি, রাগ হয়ে যাবা, বলবো তোমাদের দাম কি 200 টাকা আর 500 টাকা? হ্যাঁ, দেখি তো মাঝে মাঝে, বোঝো নাই মনে হয়। দেখি তো মাঝে মাঝে 200 টাকা আর 500 টাকা, এক কাপ চা আর একটা পরোটা। এটাই কি তোমার দাম? চল তোকে যুবক আমি শুনাইতেছি তোর দাম কিরকম। এক সেজদার দাম কত? যুবক যখন সেজদায় যায় আর সুবহান রাব্বিয়াল আলা বলে চিৎকার দেয়, সুবহান বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না। আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, যুবক তুই আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র, তোর গুনাহ মাফ করে দিলাম, যা। যখন আলা বলে আলা মানে আল্লাহ তুমি মহান, আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান বলে স্বীকৃতি দিলি, আর আমি তোকে মহান বানাবো না, হয় না তো হয় কি করে, যা তোকেও মহানত্ব দিলাম। তোমার এক সেজদার দাম এত। বলো 24 ঘন্টার সেজদার দাম কত? নাইলে আল্লাহ বলতেন না। যুবক যখন সেজদা দিতে 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 এক পর্বে চলে যায়, তো আল্লাহ যুবককে সম্বোধন করে বলে লাউলা শাবাবা খুশা, তুই যদি জমিনে না থাকতি লাজালতু সামা হাদিদা, আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কেন? ওটো বয়ান করছে যে সব পায়া আমাকে ভুলে গেছে। আজকে পুরুষত্ব পায়া আল্লাহকে ভুলে গেছে। নাইলে যার কাছে পুরুষত্ব নাই ওর দাম কি? প্রথম রাত্রেই তো বাইকে চলে যায়, ঠিক না? বোঝেন না মনে হয়, বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন? প্রথম রাত্রেই তো আউট, ঠিক না? পুরুষের ভিতরে পুরুষত্ব না থাকলে কি দাম আছে? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, ওর দায় দায়িত্ব কে নেয়? আমাদের সমাজে তো সমাজ সেবকের অভাব নাই, ঠিক না? কি অভাব আছে? পোস্টারে দেখেন, গরিবের বন্ধুর অভাব আছে। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কেউ দেখাইতে পারবে যে তৃতীয় লিঙ্গের জন্য কেউ আশ্রয় কেন্দ্র খুলছে? বৃদ্ধের জন্য পাবেন বৃদ্ধাশ্রম, কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য কেউ আশ্রয় কেন্দ্র খুলছে যে তুই এইখানে বসে 2-3 বেলা খাবি আর আল্লাহ আল্লাহ করবি, দায় দায়িত্ব আমি নিলাম। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবেন নেটে? কোন যুবক দেখাইতে পারবেন নেটে সার দিয়া? কেন কেন দায় দায়িত্ব নেয় না? কেননা ওর ভিতরে পুরুষত্ব নাই, নারীত্ব নাই। এটার দায়িত্ব নিয়ে কি হবে? ঠিক না? না মনে হয় বোঝেন না। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, কে ওর দায় দায়িত্ব নেয়? নিবে? আছে নাকি এখানে প্রবাসী কেউ নাই যে প্রবাসে ছিল বা আছে? নাই কই মজমায়? আর একটু হাত উঠান না, দেখি কে প্রবাসে ছিল বা কে প্রবাসে আছে। প্রবাসের জীবন জানেন কিরকম কষ্টের? বললে তো চোখ দিয়ে পানি চলে আসবে। সারাদিন পরিশ্রম করে নিজের থাকার জায়গায় যখন ফিরে না, বিকালবেলা ফিরতে দেরি, বাড়ির চিত্রটা সামনে আসতে দেরি করে না। স্ত্রীর চিত্র চলে আসে, বাচ্চাদের চিত্র চলে আসে, মা বাবার চিত্র চলে আসে, এলাকার চিত্র চলে আসে। 30 দিনের ভিতরে 15 দিন হয়
চিত্রটা যখন সামনে আসে তো চোখের পানি জড়তে জড়তে ঘুমায়া যায়, না খাই আবার সকালে কিছু খায়া কাজে চলে যায়। জিজ্ঞেস করেন 15 দিনই এরকম হয়, আরো বেশি হয়। বাড়িওয়ালারা বিদেশি টাকা পায় মচমচায় যায়, সালতা বাজার করে, মার্কেটে ঘুরে, বড় বড় মাছ কিনে, ফার্নিচার কিনে। যে প্রবাসে থাকে ও ডেলি শূন্যতার একটা কোলবালিশ নিয়ে ঘুমায় থাকে। ও ডাইনে কাউকে দেখে না, বামে কাউকে দেখে না। যদি নারীর ভিতরে নারীত্ব না থাকে, কোন পুরুষ দায়িত্ব নিয়ে প্রবার জীবন কাটায় না। তো দুনিয়ার দাম কতক্ষণ? মানুষের জীবন পরিবর্তন হবে না। আর যদি এই দুটা আদেশকে পুরা করি, মনোযোগ দিয়ে শোনা আর পরিবেশটাকে নীরব রাখা, তো একদিনের ওয়াজই যথেষ্ট হবে। ওয়াজ সারা জীবন শুনতে হয় না। সারা জীবনই যদি ওয়াজ শুনবেন তা আমল করবেন কখন? একদিনের ওয়াজই যথেষ্ট হবে। এই জন্য ভলান্টিয়ারদেরকে বলবো, কেননা শয়তান চাবে না এই দুইটা হুকুম পুরা হোক। কেননা শয়তান বিতাড়িত আমাদের কারণে। মানুষের অস্তিত্ব না হইলে শয়তান কোনোদিন বিতাড়িত হতো না। শয়তান বিতাড়িতই মানুষের কারণে। বিদায় শয়তান সবাইকে ছেড়ে দিলেও মানুষকে ছাড়বে না। এই জন্য ও চাবে আমাদের মনোযোগকে সরাইয়া দিতে, পরিবেশটাকে নীরবতার থেকে বাহির করা হট্টগোলের পরিবেশ বানায় দিতে। এই জন্য আমি আবারও বলতেছি, আমার কথা শুরু হয় নাই, যতক্ষণ পর্যন্ত আওয়াজ বন্ধ না হবে কথা শুরু হবে না। আমি প্রথমেই বলছি, কথা ওইখান থেকে আসে, এইখান থেকে না। এত দূর আসা, শুধু যদি আসলাম আর চলে গেলাম, তাইলে এই ভাঙ্গা রাস্তা পাড়ি দেওয়ার কোনো দরকার ছিল না। বাংলাদেশে বহু হাইওয়ে রাস্তা আছে। কি রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? এই কাঁচা রাস্তা পাড়ি দেওয়ার দরকারটা কি ছিল আমার? যদি আপনারা হট্টগোলই করবেন, ভলান্টিয়ারদেরকে দেখতেছি এখন, ওই হুজুরকে থামান, ওই হুজুরকে, ওই যে বাবরিয়ালা হুজুরকে থামান, ওই যে হুজুর, হুজুর তো শোনেই না। হুজুরে থামতে বলেন, সব ঠিক হয়ে যাবে। কেননা শয়তানের রূপ নিতে সময় লাগে না, ও হুজুরের রূপও নিতে পারে না, পারে না। হুজুরকে থামান, ঠিক হয়ে যাবে সব। কাউকে বসাইতে হবে না, আপনি বসেন, কথা শুরু হোক। তো ইনশাআল্লাহ এইভাবে শুনবো তো, পাক্কা ওয়াদা? হ্যাঁ, আপনি দাঁড়ায় শুনেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আওয়াজ করা যাবে না, তাইলে আমার আশা সার্থকময় হবে। আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকবে। কোরআনে আছে লাআল্লাকুম তুরহামুন। কি সত্য তো? হাফেজ কেউ নাই এখানে? লাআল্লাকুম, আল্লাহ বলে আমি রহমতের বৃষ্টি বর্ষিত করব যদি এই দুটা শর্ত পুরা করো, তাহলে আজকে রহমতের বৃষ্টি হবে ইনশাআল্লাহ। এইভাবে শুনবো তো? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ তৌফিক দান করে। আমরা দুনিয়াতে পা রাখতে দেরি, আমাদের যাত্রা কিন্তু চলমান হইতে দেরি হয় নাই। আমরা কিন্তু সবাই যাত্রী,
আপনি সালতায় থাকেন আর আমি ঢাকা থাকি, আপনি সালতায় থাকেন আর আরেকজন নিউ ইয়র্কে থাকুক, আপনি সালতায় থাকেন আর আরেকজনে মক্কায় থাকুক, দুনিয়ার যেই কোথাও পা রাখুক, জন্ম নিতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় নাই। আমাদের যাত্রা কিন্তু চলমান, এক সেকেন্ডের জন্য থামে না। আপনি থামেন, আমি থামি, কিন্তু যাত্রা কিন্তু থামে না। আমরা কিন্তু কবরের যাত্রী, মৌতের যাত্রী। ভালো মতে বোঝো যুবক, কেননা মৌত কাউকে মিস কল দিয়ে আসবে না, চিঠি দিয়ে আসবে না। প্রযুক্তির যুগ হইলে কি হবে, ফোন করে আসবে না। আর মৌতের কোনো সিরিয়ালও নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এমন না যে আগে আসছে সে আগে যাবে না। এইখানে বহুত বাপ পাওয়া যাবে, ছেলের লাশ নিজের কাঁধে উঠাইছে, না পাওয়া যাবে না? ছেলেও পাওয়া যাবে যে বাপের লাশ কাঁধে উঠাইছে। বিদায় জমিনে পা রাখতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় নাই। ফিরা যেতে হবে, কিন্তু কোরআন এটাই বলে, ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছে আসবেই আসবে। বাইপাস এটাও সম্ভব না। কোরআন এটাও বলে দিছে, আইনাল মাফার, কোথায় যাবে ভাইরা? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মাকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোমার সঙ্গে আছি। যদি আল্লাহকে জিজ্ঞেস করি দূরত্ব কতটুকু, এটাও বলে দিছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার সার অগের চেয়েও কাছে থাইকা আমি তোমার সঙ্গে থাকব। বিদায় ভালো মতে বোঝো যুবক, যদি আধ্যাত্মিক শক্তি আমার থাকতো তাহলে এই মুখেরটা মাটিতে লাগাইয়া দিতাম আর শোনায়া দিতাম মাটি কি বলে। মাটি এখনো বলতেছে, তামশি আলা দহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, অচিরি তুমি আমার পেটে আসবে, তখন দেখবে তুমি আমার ব্যবহার, আমার ব্যবহারটা তখন দেখবে। বিদায় আমরা কিন্তু যাত্রী, যার কাছের থেকে আসছি তার কাছেই চলে যাব। যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন ওনার কাছেই চলে যাব, বাইপাস করার কোনো সুযোগ নাই। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। আকাশে সিঁড়ি লাগায় পালাইলেও চলবে না। মৌত তোমায় আসে ঘিরি, 24 ঘন্টা মৌত আমাদের চতুর্দিকে, আমরা মৌতের মাঝে বেষ্টিত। এই জন্য বুঝাইতেছি, সামনের কথাটা বুঝানোর জন্য। আমরা সবাই যাত্রী, সালতার মানুষও যাত্রী, নিউ ইয়র্কের মানুষও যাত্রী, আমেরিকার মানুষও যাত্রী, বাংলাদেশের মানুষও যাত্রী, সব কবরের যাত্রী। যুবকও যাত্রী, বৃদ্ধ যাত্রী, নারীও যাত্রী, পুরুষও যাত্রী। পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না। আসে না টেকনোলজি এখনো, কিয়ামতের সকাল পর্যন্ত টেকনোলজি আসবে না যে বিজ্ঞান টেকনোলজি তৈরি করবে আর শরীরে লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে। এই টেকনোলজি আল্লাহ কাউকে দেন নাই। ফালা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, ঠিক এরকমই বলা যায়, ফালা তাদরি নাফসুন বিআইয়ি ওয়াক্তিন ইয়ামুত, কখন মরবে এটাও জানে না, কোথায় মরবে এটাও জানে না। বিআইয়ি হালিন ইয়ামুত, কি অবস্থায় মরবে, ঈমান নিয়া না বেঈমান এটাও জানে না। না জানেন? কেউ জানে না। আমরা কিন্তু যাত্রী, যাত্রী আমরা।
জিনার কাছ থেকে আসছি, ওনার কাছেই চলে যেতে হবে। সালতার মানুষ ভালোভাবে বোঝেন, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে, খালি হাতে গেলে চলবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতির জন্যই আপনার আমার পিছনে বাজেট, 24 ঘন্টা বাজেট ব্যয় করতেছেন। বাজেট বোঝেন? 24 ঘন্টা কাটটা ভোগ করি, কাটটা। যুবক, তুমি সালতায় চলো কার যৌবন নিয়া? কে দিছে যৌবন? কয় টাকা দাম? সমগ্র সৃষ্টি দিয়েও তো যৌবন কিনা যায় না, যদি আল্লাহ না দেয়। না যায় না? মনে হয় কলিকাতা হারবালে পাওয়া যায় না, মডার্ন তাও না, চাইনিজ, আমেরিকান, দুনিয়ার কোনো হারবালে না। তাহলে ভাবো 24 ঘন্টার বাজেট কেন? কেন আমাদেরকে 24 ঘন্টা পালতেছে? অপেক্ষা করতে করতে শেষ মুহূর্ত পর্যন্ত পালবে। শেষ মুহূর্ত পর্যন্ত পালবে। 24 ঘন্টা পালতেছে, লালন পালন 24 ঘন্টা করতেছে। কেন? ওই যে বললাম না, আমরা যাত্রী, প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি ছাড়া গেলে চলবে না। যাতে প্রস্তুতি নিতে পারি সহজে, অল্প সময়, এই জন্যই আমাদের জন্য বাজেট। যদি জিহ্বার স্বাদ চেক করে না দিত, তাহলে সালতার মানুষের বুঝে আসতো মেশিন দিয়া স্বাদ চেক করতে ডেইলি কয় টাকা লাগে। হুজুরও বসতো, আমিও বসতাম। একটু পর পরই তো কিছু না কিছু খাই, ঠিক না? না খান না? কে চেক করে দেয় স্বাদ? হ্যাঁ, কে? এটা যদি মেশিন দিয়ে করতে হইতো, আরে বলেন না, কয় টাকা লাগতো? ওই টাকা দিতেন না কাপড় কিনতেন? ভালো মতে বোঝেন, ভালো মতে। কোরআন শুধু শুধু বলে না আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, শুধু শুধু বলে না ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, শুধু শুধু কোরআন বলে নাই। আল্লাহ আমাদের বিবেককে ওয়াশ করতে চাইতেছেন, ব্রেনকে ওয়াশ করতে চাইতেছেন, কেউ যেন ধোঁকার শিকার না হয়। কোরআনে একটা সূরাই আছে ধোঁকার নামে, ইয়াউমাত তাগাবুন, সূরায়ে তাগাবুন। কিয়ামতের একটা দিনের নাম আছে, 50টা নামের ভিতরে একটা নাম হলো ইয়াউমাত তাগাবুন। সমস্ত ধোঁকা উন্মোচিত হবে, সব ধোঁকা উন্মোচিত হয়ে যাবে। আবারও বলতেছি, ভালো মতে বোঝেন, কথা লম্বা হবে না। আমরা কিন্তু সবাই যাত্রী, কবরের যাত্রী, মৌতের যাত্রী। যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। এই জন্য জমিনও আমাদেরকে সতর্ক করে। সকালে উঠন্ত সূর্য আমাদেরকে সতর্ক করতে করতে উঠছিল, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি তোমার জন্য নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। আজকেও তোমার জন্য আল্লাহ হাত প্রসারিত করে রাখবে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, আজকেও সারাদিন তোমার জন্য হাত প্রসারিত করে রাখবে। আবার ডুবার সময় সতর্ক করতে করতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, সালতার মানুষ, কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে নাও দেখতে পারো। এমন জায়গা আমার এই দুই চোখে দেখা আছে, দুনিয়াতেই বিরাজমান আছে।
এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছেন। কওমে লুতকে এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছেন। উল্টা কিয়ামতের সকাল পর্যন্ত জন্য ডেড সি বানায়া দিছেন। দিয়ারুজ জালিমিন, ডেড সি। আমার চোখে দেখা আছে, চোখে দেখা। এই জন্য আমি বারবার এটাকে দৌড়াইতেছি। আমরা কিন্তু যাত্রী, ভালো মতে বোঝেন। সালতার পরিচয় দিলে চলবে না আল্লাহর কাছে। আল্লাহর কাছে তো পরিচয় দিতে হবে প্রস্তুতি কতটুকু। আল্লাহ দেখবে সালতার যুবক প্রস্তুতি নিছে কতটুকু, নারী প্রস্তুতি নিছে কতটুকু, পুরুষ প্রস্তুতি নিছে কতটুকু। মৌত যেই কোনো মুহূর্তে আসতে পারে। রব্বে কাবার কসম, এক হাদিসের দিকে দেখলে দেখা যায় আল্লাহ নিজেই ঘোষণা দিতেছে, লাউ আমারতুল আরদা লাবতাল আতকাফি বাতনিহা। এখন যদি আল্লাহ সালতার জমিনকে হুকুম দেয়, রব্বে কাবার কসম, না আমি নড়তে পারবো না আপনি উঠতে পারবেন, সিধা পেটের ভিতরে নিয়ে নিবে। আল্লাহ বলে, লাউ আমারতুল আরদা লাবতাল আতকাফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। এই জন্য যাত্রী, যাত্রা চলমান। মালাকুল মউত বুকে হাত রাখা পর্যন্ত চলমান থাকবে, এক সেকেন্ডের জন্য থামবে না। কিন্তু আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু, নারী কতটুকু প্রস্তুতি নিছে। যদি প্রস্তুতি নিয়ে থাকে তাহলে এই সালতার নারীকেও জান্নাতের ৮ দরজা ডাকবে। আমি হাদিস দিতেছি, সালতার এই নারীকেও জান্নাতের ৮ দরজা দিয়ে ডাকবে। সালতার যুবককেও কিয়ামতের দিন সুপার ডিলাক্স গ্যালারি আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। কসম খোদার দিবে। সালতার পুরুষকেও দিবে, শিক্ষিতকেও দিবে, অশিক্ষিতকেও দিবে। কিন্তু শর্ত হল প্রস্তুতি। এটার জন্যই ব্যয়। 24 ঘন্টার বাজেট। হায় হায়, একটু ভাবেন না আমার কথাটা, যে মেশিন দিয়া যদি সাপ চেক করতে হইতো তাহলে 24 ঘন্টায় কত টাকা শুধু চেকিং এর পিছে দিতে হতো, নাইলে ওই মেশিনটা কত টাকা দিয়ে কিনতে হতো। মেশিনের রিপোর্ট তো ভুলও হতে পারে, পারে না? ডাক্তারি রিপোর্ট ভুল হয় না বাংলাদেশে? যদি নাই হইতো তাহলে আমাদের দেশের পয়সাওয়ালারা বিদেশে কেন চিকিৎসা নিত? না নেয় না? হ্যাঁ নেয়। কত পার্সেন্ট লোক নেয়? 100% পয়সাওয়ালারা বিদেশে চিকিৎসা নেয়, ঠিক না? কেন? বাংলাদেশের রিপোর্ট ভুল হয়। বাংলাদেশের চিকিৎসা ওনারা বলে গরিবদের জন্যই শোভনীয়, আমাদের জন্য শোভনীয় না। আমরা তো মালালা, আমরা তো চিকিৎসা নিব ইন্ডিয়া, আমরা তো চিকিৎসা নিব সিঙ্গাপুর, আমরা তো চিকিৎসা নিব থাইল্যান্ড, আমরা তো চিকিৎসা নিব ইংল্যান্ডে, আমরা চিকিৎসা নিব আমেরিকা, কানাডায়। আমরা কেন দেশে চিকিৎসা নিব? আপনার ঘরে সাপ চেক করার মেশিনটাও যদি ভুল রিপোর্ট দিত, মানলাম মেশিন আপনি কিনতেন, কিন্তু ভুল রিপোর্ট যদি হইতো তাহলে তো আপনি খায়াব হাসপাতালে যেতে হইতো, ঠিক না? আজ পর্যন্ত জিব্বা ভুল রিপোর্ট দিছে? কারোটা দিছে? কোন যুবকের দিছে? আমি তো ভাবি আমারটা নিয়ে, আপনাদেরটা নিয়ে আমি ভাবি না। আমি তো সারাদিন পান খাই, পারলে ঘুমের মধ্যেও খাই, কিন্তু আমার জিব্বা তো আজও আমাকে ভুল রিপোর্ট দিল না। এই ব্যয় কেন আমার পিছে? যদি ঘ্রাণ নাক আমাদেরকে রিপোর্ট না দিত, আর যদি মেশিন দিয়ে ঘ্রাণ শুনতে হতো,
তাহলে আরো একটা মেশিন কিনতে হতো। এই বাজেট কেন? যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো 30 টাকা লিটার, সালতার মানুষ ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 24 ঘন্টায় আমরা 550 লিটার অক্সিজেন নেই। 550 লিটার, 550-কে 30 দিয়া গুণ দিয়া দেখেন কত আসে। 16,500 টাকা বিল দিতে হতো। কে দেয় বিল? কে দেয়? জোরে বলেন। কেন দেয়? কেন আপনার পিছনেই বাজেট? আমি তো 3টা দেখাইলাম। এই শরীরটাকে খুইলা 300 দেখানো যায়। যুবক, তুমি এমনি চলো না, তুমি এমনি চলো না। তোমার চোখে দেখার কোনো উপাদান নাই। বিজ্ঞান বলতে পারবে না চোখে দেখার কোনো উপাদান আছে। উপাদান বোঝেন? যেটা দিয়া দেখে, দেখার কোনো উপাদান নাই। আমি তো চ্যালেঞ্জ দিলাম বিজ্ঞানকে, চোখে দেখার কোনো উপাদান নেই, কানে শোনার কোনো উপাদান নেই, মুখে বলার এখানে কোনো উপাদান নেই। কুদরত দিয়া দেখে। এক ক্যামেরা দিয়ে দেখে না, 2 চোখে 13-26 কোটি ক্যামেরা দিয়া দেখে। যুবক ছবি তুললে একটা ক্যামেরা ফ্ল্যাশ হয়, একটা লাইট ফ্ল্যাশ হয়। আর যুবক যখন দেখে তো 26 কোটি ক্যামেরা একসাথে জ্বলে ওঠে। আমিও যখন দেখি তো 26 কোটি ক্যামেরা জ্বলে ওঠে। এত বাজেট কেন? শুধু প্রস্তুতির জন্য। প্রস্তুতি হইলে কি হবে? আল্লাহ বলছে প্রস্তুতি, প্রস্তুতি হইলেই আমার কাছে দামি হবে। দুনিয়াতে হওয়ার না হও, দুনিয়াতে তুমি ফকিরও হইতে পারো, কিন্তু আমার কাছে এরকম দামি হবে যেটা ইমাম গাজালি লেখছেন, আমি লিখি নাই। বলছে যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছে যৌবনী শক্তি দিয়া। ভিক্ষুক প্রতিরোধও করেন নাই, প্রতিবাদও করেন নাই। না প্রতিবাদ না প্রতিরোধ, শুধু উপর দিকে তাকায় ঠোঁট নাড়ায়া দিছে। ইমাম গাজালি ওটা লেখছেন, কি বইলা ঠোঁট নাড়ায়া দিছে। কেমনে লেখছেন এটাও জানি না, কিন্তু লেখছেন ভিক্ষুক উপরের দিকে তাকায়া বলছে লা তারা কাল উয়ুন, তোকে তো দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুমি তো সব দেখো। আমি না তোমাকে দেখি না, তুমি তো সব দেখো। ফালা তারা মা বি, তুমি কি দেখলে না আমার সাথে এখন কি ঘটে গেল? যুবক মরতে দেরি করে নেয়, মরতে। এলাকার মানুষ এসে বলছে এটা কি করলে? তো ভিক্ষুক হাসতেছিল মুস্কি মুস্কি, বলতেছিল কিছুই করি না, প্রেমের খেলা হয়ে গেছে। সবাই জিজ্ঞাসা করছে এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? আর তোর ভিতরে প্রেমের বয়স আছে নাকি যে প্রেম? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল। যুবক সইতে পারে না, যৌবনী শক্তি আর যৌবনী হাত দিয়ে আমার গালে থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে না। যুবক তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে নিছে। যুবক ভালো মতে বোঝো, প্রস্তুতি নিলে আল্লাহ গরিব দেখবে না, ফকির দেখবে না, পোশাক কিরকম এরকম দেখবে না। যদি এটাই হতো তাহলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না। এই ছোট বয়সে, যতটুকুই আমার বয়স, এই বয়সে হাজারো কবর স্মৃতি আমাকে কাঁদাইতো না। তাহলে বেলালের বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতো না।
রাবেয়ার বাড়ি কোনোদিন, রাবেয়া বসরির বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। এরকম হাজারো স্মৃতি আমাকে কাঁদাইতো না। সত্য এটা। আল্লাহ প্রস্তুতি দেখবে, প্রস্তুতির উপরে মূল্যায়ন করবে। দুনিয়ার মূল্য কতক্ষণ, কতক্ষণ। বাংলাদেশই তো দেখতেছিলাম, এক যুগ ধর দেখতেছিলাম, কেউ পালায় বেড়াইতেছে আর কেউ রাস্তাঘাট মহাসড়ক দাবড়ায় বেড়াইতেছে। দাবড়ানো বোঝেন? ফরিদপুরের বাসা না দাবড়ানো? দৌড়ে বেড়াইতেছে, ঠিক না? আবার দেখতেছি কেউ রাস্তাঘাট দাবড়ায় বেড়াইতেছে আর কেউ পালায় বেড়াইতেছে। মনে হয় বোঝেন নাই? এটি তো আল্লাহর পক্ষ থেকে নিশানি। আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য পরিস্থিতিকে চেঞ্জ করেন। এটাই তো কোরআনে বলে আফালা তুবসিরুন আফালা তাতাফাক্কারুন। কোরআন তো এটাই বুঝাইতে চাইতেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলে পরিস্থিতি দিয়ে তোদেরকে বুঝাইতে চাইতেছি। আল্লাহ প্রস্তুতি দেখবে। সালতার মানুষ, যুবক, তোমার প্রস্তুতি দেখবে আল্লাহ, কিচ্ছু দেখবে না। কার কতটুকু প্রস্তুতি, প্রস্তুতির উপরে মূল্যায়ন করবে। দুনিয়ার মানুষ মূল্যায়ন করলে কতক্ষণই করে। চেয়ার আছে যতক্ষণ, মূল্য আছে অতক্ষণ। চেয়ার নাই, কোনো মূল্য নাই। হবে এখানে সরকারি চাকরিজীবী হবে। যতদিন চেয়ারে ছিল ফাইল নিয়ে মানুষকে কানে ধরে খালি ঘুরাইতো, ঠিক না? রিটায়ার্ড হইতে দেরি, উনি এখন ফাইল নিয়ে সব টেবিলে টেবিলে করে, আর কলিকরা দেখা দেখা মুস্কি মুস্কি হাসে। এতদিন তো সবাই রে ঘুরাইতি, এখন নিজে ঘুরিস কেন? এই তো দুনিয়ার দাম। আমি দুনিয়ার দাম বুঝাইতে চাইতেছি না, আমি বুঝাইতে চাইতেছি আল্লাহর কাছে দাম। প্রস্তুতি নিলে কতটুকু দামি হবে।